সুষ্ঠু নির্বাচন আপনি যে কতটুকু দিতে পারবেন সেটা বোধগম্য। আমাদের দায়িত্বপ্রাপ্ত অফিসাররা মারা যায়, ক্যান্ডিডেট মারা যায়, হামলা হয়, আপনি কি করছেন? পরবর্তীতে কোন নির্বাচিত দলীয় সরকার আসলে এটা করার সাহস পাবে না, করতেও না। ডক্টর ইউনূসের প্রতি আমার একটি বিনীত অনুরোধ, আপনার এখনো যে কয়টা দিন আছে, অন্ততপক্ষে ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতন উপমা আপনি নিয়েন না, এটা আমাদের অনুরোধ। আপনি হাদির বিচারের ব্যাপারে একটা উল্লেখযোগ্য কাজ করে যান। প্রিয় দেশবাসী, প্রিয় সাংবাদিক বৃন্দ, তবে এই সরকারের প্রফেসর ইউনূস স্যারের অনেক ব্যর্থতা আছে, সবই ব্যর্থতা ধরা যায়, কিন্তু একটা বিষয় সফলতা যেটা আমাদের হৃদয়কে শীতল করে। আগ্রাসন তো এটা করে নাই, আগামীতে কোনো দলীয় সরকার আসলেও এটা করার সাহস পাবে না। আপনি সেটা করেছেন, এজন্য আমাদের থেকে আপনাকে স্যালুট, দেশবাসীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আরো যে কিছু যে যুদ্ধ বিমানগুলো কেনা হচ্ছে, যে আকাশ সীমা প্রতিরক্ষা ব্যবস্থায় যে ব্যবস্থাগুলো আপনি নিয়ে যাচ্ছেন, এটার জন্য আপনাকে ধন্যবাদ। কারণ আমরা এটা ভালোভাবে জানি, পরবর্তীতে কোনো নির্বাচিত দলীয় সরকার আসলে এটা করার সাহস পাবে না, করতেও না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ঠিক অনুরূপভাবে আবার শেষ অনুরোধটা রেখে শেষ করতে চাই, আপনি হাদির ব্যাপারে একটা যথা উপযুক্ত দৃশ্যমান কাজ করে আপনি যান, আপনি অমর হয়ে থাকবেন। নতুবা ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতন আপনার সাইনবোর্ড বহন করা লাগবে। আপনার অনেক ব্যর্থতা আছে, কিন্তু হাদির এই কাজটা যদি আপনি করে যেতে পারেন, আপনি অমর হয়ে যাবেন। সুষ্ঠু নির্বাচন আপনি যে কতটুকু দিতে পারবেন সেটা বোধগম্য। আমাদের দায়িত্বপ্রাপ্ত অফিসাররা মারা যায়, ক্যান্ডিডেট মারা যায়, হামলা হয়, আপনি কি করছেন? রাষ্ট্রযন্ত্র আপনার হাতে, তাহলে এই ব্যর্থতার দায়ভার আপনাকে নিতে হবে। অথবা আপনি বলে যান কাদের কারণে আপনি সেটা করতে পারছেন না। আপনাকে তো দেশের বাইরে আমি ব্যক্তিগতভাবে গিয়ে দেখেছি, মালয়েশিয়ার ইউকেএম ইউনিভার্সিটিতে আমি যখন ভিজিট করি, তখন আমি দেখলাম অনেক স্বনামধন্য বিশ্বের খ্যাতিমান লোকদের ছবি সেখানে গোল্ডেন ফ্রেমে টানানো। সেখানে ডক্টর ইউনূস স্যারের ছবি দেখে আমি, ওখানে যারা বাংলাদেশি ছিলেন, এক টিচার, চট্টগ্রামে বাড়ি, বললাম, জিজ্ঞেস করলে তিনি বললেন, প্রফেসর ইউনূস স্যার এই ইউকেএম ইউনিভার্সিটিতে বছরে একবার আসেন, 1 ঘন্টার লেকচার দিয়ে যান। তার লেকচার শোনার জন্য এই ইউকেএম ইউনিভার্সিটির ছাত্ররা থাকে না, সেখানে টিচাররা তার লেকচার শোনার জন্য হলরুমে অপেক্ষা করতে থাকেন। আপনি কেন ব্যর্থতার দায় নেবেন? হয় সঠিকভাবে আপনার দায়িত্ব পালন করুন, অথবা কাদের কারণে আপনি পাচ্ছেন না সেটা প্রকাশ করুন। নতুবা আপনার গায়ে প্রফেসর নোবেল লরিয়েটের আগে আপনার ব্যর্থতার নোংরাযুক্ত শব্দটা যুক্ত হয়ে করে রাখবে এই দেশ।